পঞ্চম শ্রেণী। তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান, পৃষ্ঠার নাম্বার হচ্ছে 88। ঠিক আছে, অধ্যায় হচ্ছে 12, জলবায়ু পরিবর্তন। ঠিক আছে, তো 12 অধ্যায় আজকে সমাধান করব। আমি তোমাদের এই অধ্যায়টাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো অধ্যার নামটা আমি দেখিয়ে দিই। এই যে দেখো অধ্যায় 12, জলবায়ু পরিবর্তন। ঠিক আছে, তো এই জলবায়ু পরিবর্তনের আজকে আমরা 80 পৃষ্ঠার সমাধান করব। 80 পৃষ্ঠায় আমাদের আছে টিক চিহ্ন, তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে আছে বর্ণনামূলক প্রশ্ন। তো আগে আমরা টিক চিহ্ন সমাধান করি, চলো। তো দেখো এখানে 1 নাম্বার টিক চিহ্নতে বলা আছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? সঠিক উত্তর হবে গ, কার্বন ডাইঅক্সাইড। 2 নাম্বার আছে জলীয় জলবায়ু কিভাবে পরিবর্তন হয়? সঠিক উত্তর হবে ধীরে ধীরে। 3 নাম্বার আছে কোনটি জলবায়ুর পরিবর্তন হ্রাস করে? সঠিক উত্তর হবে সৌরশক্তি ব্যবহার করে। এবং 4 নাম্বার আছে নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ? সঠিক উত্তর হবে হারিকেন। নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ? বলিউড। তো 4 নম্বরে কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়? এই যে হারিকেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা উত্তর হবে ধীরে ধীরে, খ নাম্বার, আর এটা হবে গ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, তারপর আমরা চলে যাব 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নে আছে বৈশ্বিক উষ্ণায়ন কি? 2 নম্বর আছে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? 3 নম্বর আছে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দিই। 4 নম্বর আছে পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি? তো চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। তো দেখো বৈশ্বিক উষ্ণায়ন কি? উত্তর হবে বৈশ্বিক উষ্ণায়ন হলো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির পাওয়ার একটি প্রক্রিয়া যা প্রধানত বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন ঘনত্ব বৃদ্ধির কারণে ঘটে। এর ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়। তো এই ছিল 1 নম্বরের সমাধান। এখন দেখো 2 নম্বর আছে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? সঠিক উত্তর হবে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো মানুষের বিভিন্ন কর্মকাণ্ড, যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বন উজাড় করা এবং শিল্প কারখানা থেকে নির্গত হওয়া গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। এখন 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দিই। সঠিক উত্তর হবে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হলো সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি। এর ফলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা কৃষি ও সুপেয় জলের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এখন 4 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো এখানে 4 নম্বরে বলেছে পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি? উত্তর পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলো হলো মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তন, এই যে জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও সংখ্যা বৃদ্ধি। প্রাণী ও উদ্ভিদের বাসস্থান পরিবর্তন বা বিলুপ্তি, সমুদ্রের আম্লতা বৃদ্ধি। তো এই ছিল সমাধান। এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখব। তো দেখো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন বর্ণনামূলক প্রশ্ন দেখো। একে আছে গ্রিন হাউসের ভিতরে পরিবেশ গরম থাকে কেন? ব্যাখ্যা করি। 2 নম্বর আছে জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে খাপ খাওয়ানো কিভাবে সম্পর্কিত। 3 নম্বরে আছে কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি। 4 নম্বর পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের কাচের মতো কাজ করে কেন? জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন কি ব্যাখ্যা করি। 6 পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর কি প্রভাব পড়বে? তো চলো উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, গ্রিন হাউসের ভিতরে পরিবেশ গরম থাকে কেন? ব্যাখ্যা করি। উত্তর গ্রিন হাউসের কাজ বা প্লাস্টিকের দেওয়াল সূর্যের আলো বা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যর বিকিরণকে সহজেই ভিতরে প্রবেশ করতে দেয়। ভিতরের বস্তুগুলো এই আলো শোষণ করে উত্তপ্ত হয় এবং তাপ বিকিরণ করে। এই তাপের তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়, যা গ্রিন হাউসের কাচ ভেদ করে বাইরে যেতে পারে না। পরে তাপ ভিতরে আটকা পড়ে এবং গ্রিন হাউসের ভিতরে তাপমাত্রা বাইরে থেকে বেশি থাকে। এই ছিল 1 নম্বর সমাধান। এখন 2 নম্বর দেখব।
এই ছিল 2 নম্বর প্রশ্ন। উত্তর হবে জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে খাপ খাওয়ানো পরস্পর সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের হার কমানো বলতে গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করে জলবায়ু পরিবর্তন করে কারণ মোকাবেলা করা বোঝায়। এর সাথে খাপ খাওয়ানো বলতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবর্তনগুলির সাথে মানিয়ে মানিয়ে নেওয়া বোঝায়। এই দুটি কৌশল একে অপরের পরিপূরক। জলবায়ু পরিবর্তনের হার কমানো প্রচেষ্টা ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করে আর খাপ খাওয়ানো বর্তমান এবং আসন্ন প্রভাবগুলির সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এখন 3 নম্বর প্রশ্ন দেখব। এই হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি? উত্তর, আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি উৎস ব্যবহার করে এবং বনায়ন করে জলবায়ু পরিবর্তনের হ্রাস কমাতে পারি। জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য শক্তি উৎস যেমন সৌর ও বায়ুশক্তি ব্যবহার বৃদ্ধি করে গণপরিবহন ব্যবহার এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার হ্রাস করে বনায়ন কর্মসূচি গ্রহণ করে এবং বন উজাড় বন্ধ করে। এখন 4 নম্বর প্রশ্ন দেখব। পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিন হাউসের কাচের মতো কাজ করে কেন? উত্তর, পৃথিবীর বায়ুমণ্ডলগুলি গ্রিন হাউসের কাচের মতো কাজ করে কারণ এটি সূর্যের তাপে একে অপরকে আটকে রাখে। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং জলীয় বাষ্প সূর্যের আলোক রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে দেয়। পৃথিবীর পৃষ্ঠ এই আলোক রশ্মি শোষণ করে এবং উত্তপ্ত হয় এবং তাপ বিকিরণ করে। বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস এই বিকিরিত তাপকে শোষণ করে এবং আটকে রাখে, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। এই প্রক্রিয়াটি গ্রিন হাউসের কাজের কার্যকারিতার অনুরূপ। এখন 5 নম্বর সমাধান দেখব। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজনের কি ব্যাখ্যা করি? উত্তর, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবর্তনগুলির সাথে মানিয়ে নেওয়ার জন্য সংগৃহীত পদক্ষেপ। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো অভিযোজন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ এবং প্রাকৃতিক অবস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলির সাথে মানিয়ে নেয়। এর লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং দুর্বলতা হ্রাস করা। উদাহরণস্বরূপ, বন্যাপ্রবণ এলাকায় বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ করা, খরাপ্রবণ এলাকায় জল সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা ইত্যাদি। এখন 6 নম্বর দেখব। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর কী প্রভাব পড়বে? উত্তর, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়বে, যেমন প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, খাদ্য ও জলের সংকট এবং স্বাস্থ্য ঝুঁকি। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকে আমাদের জীবনে নিম্নলিখিত প্রভাবগুলো পড়তে পারে। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং দাবানলের মাত্রা ও তীব্রতা বৃদ্ধি পাবে। কৃষি উৎপাদন হ্রাস পাওয়ার খাদ্য সংকট দেখা দেবে। সুপেয় জলের উৎস শুকিয়ে যাওয়ার জলের সংকট বাড়বে। তাপ প্রবাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে এবং রোগবালাই ছড়াবে। তারপর আছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চলের মানুষ ব্যস্ত সুস্থ হবে। এই ছিল আজকের মতন সমাধান। তো এই ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্নের সমাধান আজকের মতন। তো পরবর্তীতে আমরা 13 অধ্যায়ের ভিডিও দেখাবো। তো 13 অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।